একটা জিনিস আমি যদি পায়ে যাই, আমার আর দুনিয়ার কিছু লাগে না। আল্লাহ যদি আমারে বলে যে জুনায়েদের সাথে জান্নাত জাহান্নাম থেকে নাজাত করে দিলাম, আর কিছু লাগে? এটা আমরা সবাই চাই না? জাহান্নাম থেকে মুক্তি সবাই চাই কিনা? রমজানের তৃতীয় 10 দিন হইল জাহান্নাম থেকে মুক্তি, রহমত, মাগফিরাত, নাজাত। এই তিনটা কোরআন কোন জায়গায়? কোরআনে আসতেছেনি, সামনে আইতেছে তো, কথা কয় নাকি? সামনে আসতেছে কিনা বলে? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগে মাপ পিছে মাপ বেগুনা মাসুম বিশ্ব নবী আল্লাহ পাকের মাহবুব, যিনি একমাত্র ব্যক্তি হাসরের ময়দানে সুপারিশকারী হবে, যার সুপারিশ ছাড়া বিচার কার্য শুরু হবে না, যিনি জান্নাতের সর্দার হবে, যিনি বনি আদমের সর্দার হবে, তিনি পর্যন্ত আল্লাহ পাকের দরবারে রজবের চাঁদ উঠলেই বলতো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রজব বরকত দাও, শাবানে বরকত দাও, আল্লাহ তুমি আমার হায়াতটা বাড়ায়া রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। আমরা চাই কিনা রমজান পাইতে? আমরা চাই। আমরা যারা এখানে আছি দিন রাত্র 24 ঘন্টা শুইতে ঘুমাইতে চলতে ফিরতে খাইতে বইতে সর্ব অবস্থায় আল্লাহর রহমতের দরকার নাই? আল্লাহর রহমতের দরকার আছে? আল্লাহর রহমত ছাড়া একটা মুহূর্ত কি চলা সম্ভব? বলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, যারা আল্লাহ মানে না, রাসূল মানে না, নাফরমান, এরাও 24 ঘন্টা আল্লাহর রহমতে চলতেছে। বলেন হায়াত দিচ্ছেন কে? সৃষ্টি করছেন কে? খাওয়াইতেছে কে? আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তি বাঁচতে পারবে না, আল্লাহর রহমত ছাড়া একটা মুহূর্ত চলতে পারবে না। সামনে যে রমজান মাসটা আসতেছে, সেই মাসটার প্রথম 10 দিন রহমত। এখন সুবহানাল্লাহ বলা লাগবে না, নাস্তা করে করে। 2 নম্বর, হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ ইবি সাহেব যে ওয়াজ করে গেছেন, একটা গুনাহ নিয়ে কবরে গেলে উপায় আছে? জি, গুনাহ মুক্ত হয়ে কবরে যাইতে হবে। এই জন্য আল্লাহ পাক যে ঘোষণাটা করেছেন, সেই ঘোষণাটা হইল লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ দুনিয়ার মানুষ, কখনো মৃত্যুবরণ করবা না মুসলমান হওয়ার আগে। এটা ডক্টর ইউনূসের ঘোষণা, এটা হাসিনা এরশাদ চাচা করে গেছে। কার এটা ঘোষণাটা? কার? বলেন তো, সৃষ্টি করছে কে? দুনিয়াতে পাঠাইছে কে? খাওয়াই কে? সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা ইন্তজাম করেছেন। আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া শরীর, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সবকিছু সেই আল্লাহ বলছেন যদি মরতে চাও কি হইয়া? জি, মুসলমান হইয়া মরতে হবে। মুসলমান হইয়া মরতে হবে। এইটা হইল, আপনি যদি পরিপূর্ণ মুসলমান হন তাইলে গুনাহ লইয়া মুসলমান হয় না, গুনাহগার। যারা গুনাহমুক্ত তারাই হইল পরিপূর্ণ মুসলমান। তাইলে গুনাহ মাফ আমরা সবাই চাইতো, চাই না? গুনাহ মাফ, হ্যাঁ? আচ্ছা, এখানে এতগুলি মানুষের ভিতরে একজন লোক কেউ বলতে পারবেন যে আমার গুনাহ নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর ইবনুল খাত্তাব সম্পর্কে বলছে, আমার পরে যদি নবী হইতো উমর হইতো। এটা হইতো
যেহেতু আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না, নবী নাই, যদি হইতো তাইলে এই উম্মতের জন্য উমর নবী হইতো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমর ইবনুল খাত্তাব যখন যেইভাবে যেই সময়ে যেই পরামর্শ দিছে, সেই পরামর্শ মোতাবেক আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে উমরের পরামর্শ স্থাপিত করেছেন। শুধু একটা দৃষ্টান্ত দিয়ে, একটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মুনাফিকরা একটা তুহমত চাইছে। কোরআন শরীফ আল্লাহ পাক দুইটা রূপু নাজিল করছেন এই বিষয়ের উপরে। অনেক লম্বা সূরা, লম্বা কথা বলবো না, শুধু একটা উদাহরণ। মুনাফিকরা তুহমত উঠাইছে তার চরিত্রের উপর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকছেন এই ব্যাপারে কি করণীয় পরামর্শ করার জন্য। একজন একজন করে বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব দাঁড়াইছে, দাঁড়ায় বলছে, হুজুর প্রথম আমার একটা প্রশ্নের জবাব দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা যে আপনার ঘরে আসলো, আপনার বিবাহে আসলো, আপনার স্ত্রী হয়ে আসলো, এটা হইছে কই থেকে, কে করছে? এটার উকিল কি আমি ছিলাম? বলে না। আবু বকর সিদ্দিক ছিল? না। উসমান ছিল? না। আলী ছিল? না। সাহাবায়ে কেরামের মধ্যে কেউ ছিল? না। তাহলে এটা কে করছে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের দিকে উঠেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, মুনাফিকদেরকে আমার তলোয়ারের হাওলা করেন, অপেক্ষা করেন, যিনি আয়েশা সিদ্দিকাকে আপনার বিবাহে আপনার স্ত্রী বানায়া আনছেন তিনি ফয়সালা করবেন। এই কথাটা বললে একটা শব্দ বলছে, ভালো করে শুনুন, হাযা বুহতানুন আযীম। হাযা বুহতানুন আযীম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের কথা শুনে বলে, উমর তুমি আমার ভিতরের যত পেরেশানি আছে সব দূর করেছো। এই কথা বলে সাহাবায়ে কেরামকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে এখন মিটিং মুলতবি, আপনারা সবাই যার যার বাড়িতে চলে যান, দেখি আল্লাহ কি ফয়সালা করে। এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা পেরেশান না? পেরেশান হয়ে গেছে বাবার বাড়িতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছে, যাইয়া দেখে আবু বকর সিদ্দিক এবং তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার মা, তারা দুজনে পেরেশান, চোখের পানি ফেলাইতেছে। এই অবস্থার দিকটা মারে কিছু না বইলা নামাজের মুসল্লা লইয়া ঘরের কোনায় গেছে, একদম অন্ধকারাচ্ছন্ন জায়গায়। যাইয়া নামাজের মুসল্লা সেখানে ফেলাইয়া বাস যখন যাইতেছে নামাজের মুসল্লা নিয়া, মা যাইয়া সামনের দিকে ধরে বলছে, বিডি কই যাও? মনে করছে নামাজের মুসল্লা নিয়ে যেভাবে ঘরে কোনা যাচ্ছে ওখানে দিয়ে কোনো দুর্ঘটনা ঘটায়। ও মা তুমি কই যাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, হাইকোর্ট নারাজ মনে হইতেছে, সুপ্রিম কোর্টের লাইন লাগাইবার জন্য যাইতেছে। ঘরের কোনার মধ্যে যাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলছেন, আল্লাহ তুমি হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাফাই দিয়েছো দুলনার একটা শিশুর মাধ্যমে, তুমি হযরতে মূসা আলাইহিস সালামের সাফাই দিয়েছো একজন মহিলার মাধ্যমে। আল্লাহ আজকে তোমার রাহমাতুল লিল আলামিন, তোমার মাহবুব, তোমার হাবিবের উমাইরা হযরতে আয়েশা সিদ্দিকা পেরেশান। আল্লাহ পাকের সঙ্গে লাইন লাগাইছে। এমন মুহূর্তে আল্লাহর নবী আসছেন, আয়েশা আম্মা জান আয়েশা সিদ্দিকার ওই নামাজের মুসল্লাই বসছেন। বসার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখতেছে উহি যখন আসে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা যেরকম হয়, উহির যে একটা ভাব ধরে সেই ভাবটা কি হয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাটাকে চাদর দিয়ে ঢেকে ফেলছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা তখন বলতেছে, কানেকশন হয়ে গেছে শুরু। তবে আল্লাহ কি কোনো কিছু দরকার? আল্লাহ কোনো কিছু মুহতাজ? আমি আয়েশা সিদ্দিকা যদি পেরেশান হয়ে কয়েক বছর থাকি, আল্লাহ কোনো কিছু আসে যা, আল্লাহ কোন ফয়সালা করবেন না কি করবেন আল্লাহ জানে।
কথা বলে আম্মা জানা এসে সিদ্দিকে বসে রয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাযিল হওয়ার পরে এরপরে যখন মুখের থেকে কাপড়টা সরাইছে হুজুরের চেহারা দেখেই আম্মা যারা এসে সিদ্দিকে মনে করে গেছে যে কানেকশন হয়ে গেছে এবং পয়সাটা ভালো হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আমিনকে বলছেন, জিবরাইল যাও। জিবরাইল বলছেন, আল্লাহ কি নিয়ে যাও? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আজকে হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহর নবীকে সান্ত্বনা দিতে যাইয়া যেই শব্দটা বলছেন সেটাকেই কোরআন বানিয়ে দিলাম। তবে শুধুমাত্র একটা শব্দ পেছন দিকটা যোগ করে দিলাম। প্রথমে হযরত ওমর ইবনুল খাত্তাব বলছেন, হাযা বুহতানুন আযীম। আমার আল্লাহ পাক বলেন, সুবহানাকা হাযা বুহতানুন আযীম। তাহলে যেই উমর যে কথাটা বলে সেই কথাটা কোরআন হইয়া আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিল হয়। সেই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানা আয়েশা সিদ্দিকা একদিন রাতের বেলা আকাশটা একদম পরিষ্কার, তারা চিন্তা করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও আল্লাহর হাবিব, আকাশের তারা অগণিত, গণা যায় না। আপনারা কি বলতে পারবেন? আকাশের তারা যেমন অগণিত, গণা যায় না, আপনার উম্মতের ভিতরে কি এমন কোন ব্যক্তি আছে যার নেকও আকাশের তারা সমতুল্য, গণা যায় না? এই কথা বলার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, সেই কইছে আসে। তো আম্মা জানা এসে সিদ্দিকে মনে মনে ভাবতেছে কি যে এই জাতীয় যত প্রশ্ন, এই প্রশ্নের জবাব আমার বাপের নাম দিয়ে আজকে তোমার বাপের নাম দিয়ে আপনার এই উম্মতটা কেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত। যেই কইছে উমর, তখন আম্মা জানা এসে সিদ্দিকার মন লাগিছে খারাপ হয়ে চেহারা লাগিছে বলে দিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার আগে চেহারা ছিল একরকম, এখন হয়ে গেছে তোমার আর একরকম বড়। আম্মা জানা এসে সিদ্দিকা আজকে আমার বাপের লোক জবর বলো না, জবর হবে কেন? কি করতেছ? মেডিকেল জিজ্ঞেস করতেছি এই জন্য, এই জাতীয় প্রশ্নের জবাব তোমার বাপের নাম দেয়। আজকে যে আপনি আমার বাপকে ভুলে যায় হযরত ওমর ইবনুল খাত্তাবের কথা বললেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি বলছো আকাশের তারকা সমতুল্য, আকাশের তারকা জীবন গণনা করা যায় না, এমন কোন ব্যক্তি আছে কিনা যার নেক আমল গণনা করা যায় না? সেই হিসাবে আমি ওমর ইবনুল খাত্তাবের কথা বলছি। আরে তোমার বাবার নেকের তুলনা হইল তোমার হযরত ওমর ইবনুল খাত্তাবের সারা জিন্দেগীর নেক যদি এক পাল্লায় উঠানো হয়, তোমার বাবা আবু বকর সিদ্দিক। এই কথাটা বলতে চাই, হযরত ইবনুল খাত্তাব বলছে, হাসরের ময়দানে যদি আল্লাহ পাক ঘোষণা করে তামাম পৃথিবীর সমস্ত মানুষ যাবে জান্নাতে, একজন ব্যক্তি যাবে দুজখে, আমি তখন কলিজা কাঁপবে, আমি তখন ভীত সন্ত্রস্ত অবস্থা হয়ে থাকবো, সেই লোকটা মনে হয় আমি হব। ইন্তেকালের সময় হযরত ওমর ইবনুল খাত্তাব, যার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারে মুবাশশারা 10 জন সাহাবীর মধ্যে যার নামটা 2 নম্বরে বলছেন ওমর জান্নাতি, সেই ওমর ইবনুল খাত্তাব মৃত্যুর সময় ছেলের উরাতের উপর শোয়া ছিলেন। ছেলেকে বলছেন, মাথাটা নামায় দে, মাটির মধ্যে দিয়া দে। মাটির মধ্যে যখন মাথা রাখছেন তখন গালটাকে মাটির মধ্যে মরাইতেছে, চোখের পানি ফেলতেছে। আল্লাহ, মৃত্যুর পরে কবরের হালাত কি হবে? এখন আমি জিজ্ঞেস করতে চাই, তার তুলনা আমরা কি? মাঠ ফেরার দরকার আছে না? সবাই চাই না? রমজানের দ্বিতীয় 10 দিন হইল মাঠ ফেরা। কি বলেন? 3 নম্বর, একটা জিনিস আমি যদি পায়ে যাই, আমার আর দুনিয়া কিছু লাগে না। আল্লাহ যদি আমারে বলে যে জুনায়েদ আল হাবিব জান্নাত জাহান্নাম থেকে নাজাত করে দিলাম, আর কিছু লাগে না? এটা আমরা সবাই চাই না? জাহান্নাম থেকে মুক্তি সবাই চাই কিনা? রমজানের তৃতীয় 10 দিন হইল জাহান্নাম থেকে মুক্তি, রহমত, মাগফিরাত, নাজাত। এই 3টা কোরআন কোন জায়গায়? কোরআনে আসতেছেনি?
সামনে আইতেছে তো কথা কয় নাকি? সামনে আসতেছে কিনা বলে? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগে মাপ পিছে মাপ বেগুনা মাসুম বিশ্বনবী আল্লাহ পাকের মাহবুব, যিনি একমাত্র ব্যক্তি হাসরের ময়দানে সুপারিশকারী হবে, যার সুপারিশ ছাড়া বিচার কার্য শুরু হবে না, যিনি জান্নাতের সর্দার হবে, যিনি বনি আদমের সর্দার হবে, তিনি পর্যন্ত আল্লাহ পাকের দরবারে রজবের চাঁদ উঠলেই বলতো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রজব বরকত দাও, শাবানে বরকত দাও, আল্লাহ তুমি আমার হায়াতটা বাড়ায়া রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। আমরা চাই কিনা রমজান পাইতে? আমরা চাই কিনা রমজান পর্যন্ত আমাদের হায়াত দিতে? আমরা সবাই আশা করি আল্লাহর দরবারে রমজান আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের হায়াতটাকে বাড়ায়া দেয়। আমি এই কথাটা আপনাদেরকে বলতে চাই, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী এতক্ষণ পর্যন্ত যে তওবার ওয়াজ করলেন, গুনাহ মাফের ওয়াজ করলেন, সেটা হলো রমজান মাস সামনে আইতেছে, আমরা আল্লাহর দরবার থেকে গুনাহ মাফ করায়া রহমত মাগফিরাত নাজাত হাসিল করতাম। করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। 2 নম্বর হাত নামান। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলছেন এই যে গাছ আল্লাহর জিকির করে, পিঁপড়া আল্লাহর জিকির করে, পোকামাকড় আল্লাহর জিকির করে, পশু পাখি আল্লাহর জিকির করে, যা আল্লাহ পাক সৃষ্টি করেছেন সব আল্লাহ পাকের তাসবিহ করে। সাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ করে। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বানাইছেন আল্লাহ পাকের তাসবিহ করার জন্য। আমরা নামাজের ভিতরে দাঁড়ায় যখন আল্লাহর ইবাদত বন্দি করি, ফেরেশতা আছে কিয়ামত পর্যন্ত দাঁড়াই থাকবে, শুধু আল্লাহর ইবাদত বন্দি দাঁড়ায় থাকতেছে। আমরা রুকুতে যাই যখন আল্লাহর ইবাদত করি, আল্লাহর তাসবিহ করি, ফেরেশতাদের ভিতরে অগণিত ফেরেশতা আছে যারা রুকু অবস্থায় থাকবে কিয়ামত পর্যন্ত। ফেরেশতাদের মধ্যে অগণিত ফেরেশতা আছে যারা সিজদা অবস্থায় কিয়ামত পর্যন্ত। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আল্লাহর তাসবিহ পাঠ করুন নাকি অভাব? আল্লাহর গুণ কীর্তন বর্ণনা করুন নাকি অভাব? আল্লাহর সানা সিফত বর্ণনা করুন নাকি অভাব? আল্লাহর প্রশংসা করার কি অভাব? আস্তে করুন, অভাব আছে? অভাব যদি না থাকে আল্লাহ কেন আমরা বানাইলেন? শেষ কথা ভালো করে শুনেন, ভালো করে শুনেন। আল্লাহ কেন আমরা বানাইলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের মজলিসে ঘোষণা দিয়েছে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ফেরেশতাদের মজলিসে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, আমি এই জমিনের মধ্যে আমার প্রতিনিধি, আমার খলিফা সৃষ্টি করব। ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ আপনি তাদেরকে সৃষ্টি করবেন। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আল্লাহ তাহলে সৃষ্টি করবেন, তারা তো একজন কাওয়া কাদের হইব, একজন হাসিনা হইব, আরেকজন হইব উবাইদুল কাদের, আরেকজন উবাইদুল মুক্তাদির, আরেকজন হইব স্বামী উসমান। আল্লাহ এই এজেন্টকে বানাইবেন আপনি? এরা তো নাফরমানি করবে, এরা মানুষ হত্যা করবে, এরা পিলখানায় 57 জন আর্মি অফিসারকে হত্যা করবে, শাপলা চত্বরে পাখির মতো গুলি করবে আলেম ওলামায়ে কেরামের উপর, এরপরে বলবে আমি কি করলাম, আমার দোষটা কি? আল্লাহ এই জাতিকে আপনি বানাইবেন। ফেরাউনরে দেখলাম আগুন জ্বালায়, ফেরাউনরে দেখলাম মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সংগ্রাম করে, আবার দেখলাম নমরুদরে দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম আগুন জ্বালায়। এই জাতিকে আপনি বানাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করি, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি, আমরাই তো আপনার সানা সিফাত বর্ণনা করি, আমরাই তো আপনার জিকির আজকার করি। এই কথা যখন বলছেন না, বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার কারণ হলো তোমরা তো ইবাদত বন্দেগী করো, তাসবিহ তাহলিল পাঠ করো, সানা সিফাত বর্ণনা করো, তোমরা জিকির আজকার করো, তোমরা কি কোনোদিন তওবা করো? ঘুমাইছেন আপনারা? তোমরা কোনোদিন তওবা করো? আচ্ছা এখন আপনারা বলেন তো জিবরাইলের তওবার দরকার?
মিকাইলে, ইসরাফিলে, আজরাইলে, ফিরিস্তাদের তোবার দরকার আছে। আস্তে কম, ফিরিস্তাদের তোবার দরকার আছে। ফিরিস্তাদের তোবার দরকার। ফিরিস্তার আল্লাহ সেই কাজে লাগাইছে, সেই কাজে সে আজীবন লেগে থাকবে। সারা পৃথিবীর সমস্ত নাফরমানির হেডকোয়ার্টার হইল ট্রাম্প। ট্রাম্পের আঙ্গুল দুটো দেখা হয় কথা কোথারে কথা যে আমি মুখ থেকে বের করতেছি এখানে ফিরিস্তা আছে। আমি যে হাত তালা রাখতেছি এখানে ফিরিস্তা আছে। আমি যে আঙ্গুলের এখানে ফিরিস্তা আছে। আল্লাহ পাক যে ফিরিস্তাগুলি দিয়ে রাখছে, আল্লাহ পাক অর্ডার দিয়ে দিচ্ছে তোমার যে কাজে সে কাজে থাকবে, অন্য কোনো কাজ তোমার জন্য করার অধিকার নাই, এর ক্ষমতাই নাই। ফিরিস্তারা কোনদিন তওবা করার দরকার হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যা জানি তোমরা তা জানো না, কারণ তোমরা কোনদিন তওবা করো না। আমি এমন একটা জাতি তৈরি করব, সেই জাতি গুনাহ করতে পারে, গুনাহ করার কায়েসাত, গুনাহ করার ক্ষমতা, গুনাহ করার ইচ্ছা তাদের ভিতর দিয়ে আমি বানাবো। তাদের কাজ কর্মে চলতে ফিরতে রাত্রে দিনে তাদের গুনাহ হয়ে যাবে। গুনাহ হওয়াটাই স্বাভাবিক। যখন গুনাহ হবে তখন আমার দরবারে তওবা করবে। আমি আল্লাহ গফফার নামের গুণ তাদের উপরে প্রয়োগ করব। আমরা গুনাহ করব তওবার জন্য, আল্লাহ মানে সম্ভব। তওবা যে করতাম, আল্লাহ পাক আমাদের বিভিন্ন সময় এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ সুবিধা দিচ্ছে। সবে বরাত অন্য উম্মতের নাই, রমজান শরীফের মাস অন্য উম্মতের নাই, সবে কদর অন্য উম্মতের নাই, দুই ঈদ অন্য উম্মতের নাই। আল্লাহ পাক আমাদের সুযোগ সুবিধা দিয়েছে কি জন্য? যাই মাসে বছরে গেছে পাকে পবিত্র হইয়া দুনিয়া থেকে যাওয়ার জন্য। সামনে রমজান আইতেছে, আমরা সবাই পাক হয়ে যেতাম ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, রমজান শরীফের মাসে খালি না খেয়ে থাকলে তো, খালি না খেয়ে থাকলে তো যে নিশা কথা কোনো সমস্যা নেই, কথা বলো, মাফে কম দিলে তো কোনো সমস্যা নেই, মাইকটা বেশি আনলে তো কোনো সমস্যা নেই, ধোঁকাবাজি করলে তো কোনো সমস্যা নেই, মানুষের লোকে সদরা প্রসাদ করলে যে, তাইলে জবানকে কন্ট্রোল করতে হবে। খানা পিনার থেকে যেমন বিরত থাকতে হবে, স্ত্রীর কাছে যাওয়ার থেকে যেমন বিরত থাকতে হবে, আপনার কানকে হারাম কোনো কিছু শোনার থেকে বিরত রাখতে হবে, চোখকে হারাম কিছু দেখার থেকে বিরত রাখতে হবে, আপনার হাতকে হারাম কিছু ধরার থেকে বিরত রাখতে হবে, পাওকে হারাম কোনো কাজে যাওয়ার থেকে বিরত রাখতে হবে, আপনার জবানকে হারাম কিছু বলার থেকে বিরত রাখতে হবে। রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সবাই বলে না, একবার সূরা ফাতিহা পড়ব, তিনবার পড়ব। একবার সূরা ফাতিহা তিনবার পড়ব। আল্লাহ আজকে নোয়াজের বাড়ি আজকে এই দীর্ঘ সময় যে সমস্ত মুরব্বীদেরকে দেখেছি যারা অত্যন্ত স্নেহ করতেন, মাথায় হাত বলে আদর করতেন, আমার অনেকে, আমি অনেক নাম বলবো না, হয়তো একজনের নাম বলবো, আরেকজনের নাম মনে থাকবে না, তখন আরেকজন হয়তো বিরক্ত হবে। এই জন্য এখানকার আমি একজন করে নাম বলতে পারি। যে সমস্ত মুরব্বীরা আজকে দুনিয়াতে নাই, তারা বাজারে বন্দরে, যখন মাদ্রাসায় পড়তাম, যখন বাড়িতে আসতাম, যখন হাঁটাচলা করতাম, তারা কিভাবে ও মুন্সির ভূত কইয়া যেইভাবে তারা আমাকে করতেন, কেউ হয়তো বাচ্চা ডাকতেন, কেউ হয়তো ডাকতেন ভাই, এরকম বইলা যারা স্নেহ করতেন, আজকে তারা দুনিয়াতে নাই। আজকে তাদের সন্তানেরা এই মাহফিলের ইন্তজাম করেছেন, তারা কবরে থাইকা চায় আসেন মাহফিলের দিকে। এই জন্য আপনারা তাদের সওয়াবের সানির উদ্দেশ্যে, তাদের কবরে কিছু পাঠাইবার উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা তিনবার আল্লাহ পড়বেন।